আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। স্বাগতম আপনাদেরকে আমাদের চ্যানেলে। তো আজকে আমাদের চ্যানেলের বিষয়বস্তু হলো দোয়া কবুল হওয়ার বিশেষ কিছু মুহূর্ত এর দ্বিতীয় নাম্বার পার্ট। তো পূর্বের পার্টে আমরা দোয়া কবুল হওয়ার একটি সময় সম্বন্ধে আলোচনা করছিলাম। এই পার্টে আমরা আরো কয়েকটি সময় নিয়ে আলোচনা করব। তো 2 নাম্বার দোয়া কবুল হওয়ার সময় হলো রাতের শেষ প্রহরে। ও উপরে আবু উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সে 2 সময়ের পূর্বের ভিডিওতে যেই আলোচনা আমরা করেছিলাম সেখানে 2 সময়ের কথা বলা হয়েছিল। একটি হলো জাওফুল লাইলুল আখির অর্থাৎ রাতের শেষ প্রহর, আরেকটি হলো প্রত্যেক নামাজের শেষে। তো বিষয় কিন্তু এই বিষয়টি আরো একাধিক হাদিসে বর্ণিত হয়েছে। এক হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাজুলুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল লাইলি আজওয়াবু। জৈনক জৈনক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, রাতের কোন সময়টিতে দোয়া করলে অধিক কবুল হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাওফুল লাইলিল আখির, রাতের শেষ সময়। অনুরূপ হাদিস কাব ইবনে মুররা বাহচি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল লাইলি আজওয়াব। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, রাতের কোন অংশের দোয়া বেশি কবুল হয়? তিনি বললেন, জাওফুল লাইলিল আখির, রাতের শেষ প্রহরের দোয়া। এসব হাদিস থেকে স্পষ্ট হয় যে রাতের শেষ অংশ দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়। আর তা হবেই না কেন, তখন যে আল্লাহ তাআলা রহমত ও মাগফিরাতের দুয়ার খুলে যায় এবং তার দয়া ও দানের সাগরে জোয়ার আসে। ওই সময় আল্লাহ তার বান্দার প্রতি রহমতের দৃষ্টি দান করেন বান্দার দোয়া কবুলের জন্য, বান্দার প্রয়োজন পূরণ করার জন্য এবং বান্দাকে ক্ষমা করার জন্য তিনি ডাকতে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলি আখির ইয়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়াহু মান ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু। আমাদের আমাদের রব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, কেউ আসো কি আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কেউ আসো কি আমার কাছে প্রয়োজনাদি চাইবে, আমি 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 তাকে দান করব। কেউ আসো কি আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা ক্ষমা করে দিব। সহিহ মুসলিম ও অন্য অন্য হাদিস গ্রন্থের বর্ণনায় এসেছে যে, ফালা ইয়াজালু কাযালিকা হাত্তা ইউদি আল ফাজর। আল্লাহ তাআলা এইভাবে সুবহে সাদিক, ফজরের ওয়াক্ত শুরু হবে অর্থাৎ ফজরের ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত ঘোষণা করতে থাকেন। এবং এই হাদিসে বর্ণিত হয়েছে সহিহ মুসলিম শরীফের 718 নম্বর হাদিসে এবং মুসনাদে আহমদের 7592 নম্বর হাদিসে এবং জামে তিরমিজির 446 নম্বর হাদিসে এবং সুনান ইবনে মাজার 1366 নম্বর হাদিসে। তো 3 নম্বর দোয়া কবুলের সময় হলো রাতে ঘুম ভাঙলে। আমরা যারা দুর্বল, শেষ রাতে জাগতে পারি না, তাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ। প্রায় সকলেরই রাতে রাতে কখনো না কখনো ঘুম ভাঙে। ঘুম ভাঙার সাথে সাথে যে অন্য অন্য কোনো কথা না বলে সহজ কয়েকটি কালিমা পড়ে এরপর যে দোয়াই করব আল্লাহ তাআলা তা কবুল করবেন। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআরা মিনাল লাইল ফাকালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ والله أكبر ولا حول ولا قوة إلا بالله ثم قال اللهم اغفر لي أو دعاه أستجيب له فإن توضأ وصلى قبلت সলাতুহু। রাতে ঘুম ভাঙলে বা জাগ্রত হয়ে যে দোয়া ব্যক্তি এই কালিমা ব্যক্তি ব্যক্তি বলবে তা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা রাতের বেলা ঘুম ভাঙলে পড়ব। তো এর অর্থ হলো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার তার কোনো শরীক নেই, রাজত্ব কেবল তারই এবং প্রশংসাও কেবল তার। তিনি তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। আল্লাহর পবিত্র ঘোষণা করছি, সমস্ত প্রশংসা আল্লাহর, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। আল্লাহ সবার বড়। আল্লাহর সাহায্য ব্যতীত গুনাহ ও অমঙ্গল থেকে কেউ বাঁচতে পারে না এবং কেউ নেক ও ভালো ভালো কাজের শক্তিও রাখে না। এরপর আমাদেরকে বলতে হবে, আল্লাহুম্মা ফিরলি, অর্থাৎ হে আল্লাহ আমাকে মাফ করে দেন, বা অন্য কোনো কোনো দোয়া করতে হবে। আর তার দোয়া কবুল করা হবে। এরপর যদি অজু করে নামাজ পড়ে, তাহলে তার নামাজ কবুল করা হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলো বলেছেন। তো এই হাদিসে বর্ণিত হয়েছে সহিহ বুখারী শরীফের 1154 নম্বর হাদিসে এবং উম, সুনানে আবু দাউদ শরীফের 5060 নম্বর হাদিসে এবং মুসনাদে আহমদ শরীফের
22,663 নম্বর হাদিসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।